মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আবারও নদীতে নেমেছেন জেলেরা। দীর্ঘ বিরতির পর আবারও ইলিশ শিকার ও বেচা কেনায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে নদ নদী ও মাছঘাটে। তবে প্রথম দিন আশানুরূপ ইলিশ না পেয়ে কিছুটা হতাশাও প্রকাশ করেছেন তারা। চাঁদপুর সদর, হাইমরচর ও মতলব উত্তর উপজেলার বিভিন্ন পয়েন্টে নদী থেকে ধরা ইলিশ সহ অন্যান্য মাছ নিয়ে স্থানীয় আড়তে আসছেন তারা। তবে অধিকাংশ ট্রলারে মজুতকৃত ইলিশ দেখা গেছে। পুরনো ইলিশ হওয়ায় কিনতে অনাগ্রহ ক্রেতাদের। এদিকে দীর্ঘ ২২ দিন বন্ধ থাকার পর চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে শুরু হয়েছে ইলিশ সহ সব ধরনের মাছের বেচাকেনা। সকাল থেকে ঘাটে দেখা গেছে ক্রেতা বিক্রেতার ভিড়। আড়তদার, শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। জেলেরা জানিয়েছেন নদীতে এখনো ইলিশের দেখা মিলছে কম, তবে কয়েকদিনের মধ্যে পর্যাপ্ত ইলিশ ধরা পড়বে বলে আশা করছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফ, জেলেরা কেমন ইলিশ পাচ্ছেন এবং দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? কাকুলি, দীর্ঘ ২২ দিনের ইলিশ ধরার যে নিষেধাজ্ঞা শেষ করে মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা, মেঘনা সহ দেশের বিভিন্ন নদ নদীতে কিন্তু জেলেরা এখন ইলিশ সহ অন্যান্য মাছ শিকারে কিন্তু চষে বেড়াচ্ছেন। আমরা সকাল থেকে দেশের অন্যতম বৃহৎ বড় স্টেশন মাছঘাটে এসে দেখেছি যে আসলে অর্ধ শতাধিক যে জেলের ট্রলারগুলো রয়েছে সেখানে এসেছেন এবং তারা কিন্তু এখান থেকে ইলিশ সহ অন্যান্য যে মাছ রয়েছেন তারা কিন্তু সেখানে বিক্রি করছেন। তো আসলে জেলেরা আসলে বরাবর যেটা আসলে বলছিলেন যে তারা আসলে এক বুক আশা নিয়ে নদীতে নেমেছেন এবং যে পরিমাণ তারা ইলিশ ধরার আশা করেছিলেন সেই পরিমাণ কিন্তু তারা ইলিশ পাননি। ইলিশের বদলে কিন্তু পাঙ্গাস, আইর, অন্যান্য যে নদীর মাছ ছিল সেটা তারা পেয়ে মোটামুটি ক্ষতিটা পুষিয়ে নিচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে যে গত বছরের তুলনায় এই বছর অভিযানটা অত্যন্ত সফল হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে চাঁদপুরের পদ্মা, মেঘনা নদী সহ দক্ষিণাঞ্চলের মজুদ কিছু ইলিশ কিন্তু চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে নিয়ে আসা হচ্ছে। দীর্ঘ ২২ দিন পর মাছ ধরা শুরু হওয়ায় হাক ডাকে মুখর রয়েছে এখানকার পরিবেশ। কর্মব্যস্ততা বেড়েছে শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে। তো প্রথম দিন হিসাবে আসলে আজ পর্যন্ত প্রায় ৪০০ থেকে ৫০০ মন ইলিশ সরবরাহ হয়েছে। হয়তো দিন বাড়ার সাথে সাথে ইলিশের সরবরাহটা আরো বাড়বে। তো এই ছিল ইলিশ ধরার প্রথম দিনের সর্বশেষ। কাকুলি, দর্শক, জানছিলাম ইলিশের বাজারের খবর। এ বিষয়ে আরও জানতে এখন যাচ্ছি ভোলায়। সেখানে আছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। আফজাল, নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে কেমন মাছ ধরা পড়ছে? আমি এই মুহূর্তে রয়েছি ভোলার তুলাতলি মেঘনা নদীর পাড়ে, যে মাছঘাটটি দেখছেন। এই মাছঘাটটিতে আমি সকাল থেকে এখানে আসছি এবং এখানকার জেলেদের সাথে আমি কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে এবছর তারা যে সরকারি যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞাটি তারা সঠিকভাবে পালন করেছে, তারা নদীতে নামেনি। তবে বেশ কিছু তেঁতুলিয়া নদীর পাড়ে বেশ কিছু জেলে রয়েছে, যে জেলেরা ছোট ছোট নৌকা নিয়ে তারা নেমেছে এবং এবার যে ভোলার যে প্রশাসন যে কঠোরতা দেখিয়েছে তা আসলে অতীতে এমনটা হয়নি। এখানে গুলি করা হয়েছে, জেলেরা কোস্টগার্ড এবং ম্যাজিস্ট্রেটের উপরে হামলা চালিয়েছে, আহত হয়েছে বেশ কিছু লোকজন এবং আটকও হয়েছে। এই যে একটা ঘটনা ঘটেছে, এরকম প্রতিনিয়ত ঘটনা এই গত মাছ ধরা নিষেধাজ্ঞার মধ্যে ঘটেছে এবং প্রশাসন জানিয়েছে যে তারা এবার মাছ ধরার নিষেধাজ্ঞার ব্যাপারে এটা পালন করার ক্ষেত্রে তারা কঠোর ছিল। তো এই ছিল ভোলা থেকে আসলে সর্বশেষ আমার কাছে। দর্শক, জানছিলাম নিষেধাজ্ঞার পর মাছ ধরার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।